আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্সোনাল প্রোনাউন এর সাবজেক্ট ফর্ম সম্পর্কে জানব। সাধারণত আমাদের প্রোনাউন 8 প্রকার প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউন থেকে থাকে এই পার্সোনাল প্রোনাউনগুলোর সাবজেক্ট ফর্ম হচ্ছে, সাবজেক্টগুলো সাধারণত সাবজেক্ট হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। সাধারণত আই অর্থ আমি। একটা উদাহরণ দিয়েছি, যেমন আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। তারপর হচ্ছে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ দিয়েছি, ইউ রেসপেক্ট ইওর টিচার, তুমি তোমার শিক্ষককে সম্মান করো। হি সে, হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে। শি সে নারীর ক্ষেত্রে, শি কুকস রাইস, সে ভাত রান্না করে। দে তারা, দে গো টু স্কুল, তারা বিদ্যালয় যায়। ইট অর্থ ইহা, ইট ইজ প্রিসিয়াস, ইটি মূল্যবান। তো আমরা এই যে পার্সোনাল প্রোনাউনের যে সাবজেক্ট ফর্ম যেগুলো, সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে এভাবে শিখব। আমি আরেকবার বাংলাগুলো বলতেছি। আই অর্থ আমি, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। উই মানে হচ্ছে আমরা, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা যখন বাংলা করব, প্রথমে সাবজেক্টের বাংলা বলবো, শেষে অবজেক্টের বাংলা, তারপর অবজেক্টের বাংলা বলবো, শেষে ভার্বের বাংলা বলবো, তাহলে আমাদের শুদ্ধ হবে। তাহলে আমরা ফুটবল খেলি। ইউ রেসপেক্ট ইউর টিচার, তুমি তোমার শিক্ষককে সম্মান করো। হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে। শি কুকস রাইস, সি অর্থ সে নারীর ক্ষেত্রে, সে ভাত রান্না করে। দে অর্থ তারা, দে গো টু স্কুল, তারা বিদ্যালয় যায়। ইট অর্থ ইহা, ইট ইজ প্রিসিয়াস, ইহা মূল্যবান। সাধারণত আমাদের হয় কথাটা উজ্জ থাকে, এম ইস আর সাধারণত হয় হিসেবে ব্যবহৃত হয়, এটার বাংলাটা কি থাকে, উজ্জ থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে।